সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। নারীদের জন্য আইনি সহায়তা সেলের প্রতিশ্রুতি। বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর মহানগরের সক্রিয় সদস্য অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি দলের হয়ে দেশের কাজ করতে চান, বিশেষ করে নির্যাতিত ও অসহায় নারীদের পাশে দাঁড়াতে চান। তিনি বলেন, দেশের অনেক নারী আছেন যারা নানাভাবে নির্যাতনের শিকার হয়ে আইনি সহায়তা পান না। এমপি নির্বাচিত হলে তিনি একটি বিশেষ আইনি সহায়তা সেল গঠন করবেন, যেখানে অসহায় নারীরা বিনামূল্যে আইনগত সহায়তা পাবেন। পাশাপাশি নারীদের জীবনযাপনের মান উন্নয়নের কাজ করার কথাও জানান তিনি। অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু আরও জানান, নারীরা সমাজে এখন অনেক ক্ষেত্রে অবহেলিত ও অসহায় অবস্থায় রয়েছে। তাদের সুরক্ষা অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। আর সেই লক্ষ্যেই তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করতে যাচ্ছেন। নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে এবং তার পরিবারকে নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে, এমনকি তাকে কারাবাসও করতে হয়েছে এবং এক সময় নিজ পৈতৃক বাড়ি ছেড়েও ফেরারির মতো জীবনযাপন করতে হয়েছে। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে কাজ করছেন এবং দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান। দলের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে মনোনয়ন দিলে তিনি দেশ ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবেন। পরিশেষে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন, দেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মনির, গাজীপুর সিটি রিপোর্টার, রূপসী বাংলা টিভি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।